ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। योगानन्दो प्रेमानन्दश्चन्नेवय्य च पार्षदा रामकृष्णगतप्राणं सर्वांस्तं प्रणमाम्यहम्। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের আতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম লীলা পার্ষদ শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজের চরণেও ভুলুণ্ঠিত প্রণাম জানাই। গতকাল শশী মহারাজের পুণ্য জন্মতিথি উদযাপিত হল এবং এই শশী মহারাজ তার গুরু সেবা, গুরু বন্দনা এবং গুরু পূজার জন্য যেন অটল সুমেরুবৎ হয়ে রয়েছেন এই রামকৃষ্ণ সংঘের ইতিহাসে। তাই এই পুণ্য জন্মতিথিকে কেন্দ্র করে আজকে আমরা শশী মহারাজের কথা স্মরণ করব। তার আগে আপনাদের শুধু জানিয়ে রাখা যে আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্র স্বামীজির বাড়িতে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের স্মরণে একটি ভক্ত সম্মেলন হবে। সেই ভক্ত সম্মেলনের প্রবেশপত্র শেষ হয়েছে। আমরা মহারাজের যে জীবন আদর্শের কথা স্মরণ করব, তার সাথে ঠাকুরমা স্বামীজির কথা স্মরণ করব এবং মহারাজের জীবনের বিভিন্ন দিক ভক্তদের কাছে আলোকিত হয়েছে। ভক্তরা অনুধ্যান করেছেন, নিজেদের জীবনকে জারিত করেছেন। তাই ভক্তদের কাছে আমাদের আবেদন, আপনারা অপ্রকাশিত লেখা বা চিঠি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। একটি গ্রন্থ প্রকাশের আমরা উদ্যোগ নিয়েছি। পরবর্তীকালে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাবো। আর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রতি জীবন্ত প্রতিমার মুখে হাসি ফোটাতে চাই। এবছর আমরা পরিকল্পনা নিয়েছি দিব্যত্রয়ীর ইচ্ছায় 800 জন নরনারায়ণের হাতে নববস্ত্র তুলে দেওয়া, একটু খাদ্যদ্রব্য তুলে দেওয়া। তাই এই মহতি কাজে একটি বিপুল অর্থের প্রয়োজন। আপনারা আমাদের আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে এই মহতি কর্মকাণ্ডে দুর্গা পূজার এই নৈবেদ্য নিবেদনে আপনারা সামিল হন, এই প্রার্থনা রইল। আর 23শে আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে একটি ভক্ত সম্মেলন রয়েছে। 6ই সেপ্টেম্বর পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সোদপুরের শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের ভক্ত সম্মেলন রয়েছে। 13ই সেপ্টেম্বর মাশিলা আদুলে, সেখানে শ্রীরামকৃষ্ণ সেবা নিকেতনের উদ্যোগে ভক্ত সম্মেলন রয়েছে এবং আরও অন্যান্য নিত্য অনুষ্ঠান বিভিন্ন জায়গায় রয়েছে। জামশেদপুরে ভক্ত সম্মেলন, রাঁচিতে স্পিরিচুয়াল রিট্রিট হচ্ছে। সুতরাং আপনারা এই সব ক্ষেত্রেই যোগদান করতে পারেন। আপনাদের সকলকে এইটুকু নিবেদন জানিয়ে আমরা আজকে শশী মহারাজের কথা স্মরণ করব এবং শশী মহারাজের কথা বলতে গেলেই আমাদের এইটি বারবার মনে হয় যে শশী মহারাজের জীবনটি ছিল একেবারে গুরুগত প্রাণ। গুরু সেবা, গুরু পূজা আর গুরুর প্রতি আনুগত্য, সেটি রামকৃষ্ণ সংঘে প্রবাদ হয়ে রয়েছে শশী মহারাজের, যে এই গুরু সেবা, গুরু পূজা এবং গুরুর প্রতি আনুগত্য। এবং শশী মহারাজের এই গুরু সেবার নিদর্শন রূপ স্বামীজি গুরু ভাইদের সন্ন্যাসকালে শশী মহারাজকেই রামকৃষ্ণানন্দ নাম দেন এবং ঠাকুরের অন্তর্ধানের পর তিনি সর্বপ্রথম বরানগর মঠে গুরু পূজা প্রবর্তন করেন। গুরুর প্রতিটি আদেশ জীবনের শেষ দিন পর্যন্ত পালন করে দেখিয়েছিলেন, যে গুরুর ওপর অধীনতা বা আনুগত্যের পরাকাষ্ঠা। দীর্ঘ 14 বছর শশী মহারাজ তার জীবন দিয়ে তার গুরু শ্রী রামকৃষ্ণের জীবনাদর্শ দেখিয়েছিলেন। 1897 থেকে 1911
মাদ্রাজে ঠাকুরের ভাবাদর্শের প্রতিভূ করে। আমরা মাদ্রাজ মঠে যাবার সৌভাগ্য হয়েছিল এই বছরের এপ্রিল মাসে মাদ্রাজ কালীবাড়ির আয়োজনে একটি অনুষ্ঠানে, এবং সেই অনুষ্ঠানে আমরা মাদ্রাজ রামকৃষ্ণ মিশন মাদ্রাজ কালীবাড়ি দেখে মুগ্ধ হয়েছিলাম। বিবেকানন্দ হাউস ইল্লাম দেখে, পার্থসারথী মন্দির দেখে আমাদের মন ভরে গিয়েছিল। আমরা রামায়ণে দাস্যভক্তির কথা শুনেছি, শশী মহারাজের জীবনে সেই দাস্য ভক্তির পরাকাশটা দেখতে পেয়েছি। যখন ঠাকুরের শরীর যায়, সেই গুরুর অস্থি এবং ভস্য কলসিতে পুড়ে মাথায় করে তিনি কাশীপুরের বাগানে আসেন, এনে ঠাকুরের শোয়ার জায়গায় রেখেছিলেন। যখন জন্মাষ্টমীর দিন কাকুরগাছিতে ঠাকুরের আংশিক অস্থি সমাহিত প্রসঙ্গে লাটু মহারাজ বলছেন, শশীভাই নিজে মাথায় করে কলসি নিয়ে গেল। সেখানে কলসির ওপর মাটি ফেলতে দেখে শশীভাই কেঁদে উঠল, বলল, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। শশীভাইয়ের কথা শুনে সকলের চোখে জল এসেছিল। দেখুন, আজকেও আমাদের শশী মহারাজের এই কথা চোখে জল এনে দেয়। ঠাকুরকে কি ভালোবাসা ভাবুন তো। এবং এই ভালোবাসা তোড়ে যুবক শশী মহারাজ ঠাকুরের ক্যান্সার হয়েছে যখন শুনতে পেলেন, জানতে পারলেন, বিয়ে পড়াশোনা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে আর নিদ্রা ভুলে কাশীপুরে দিন রাত গুরু সেবায় মগ্ন হলেন। বাবার অনুরোধেও তিনি বাড়ি যেতে অস্বীকার করলেন। শেষে বাবা যখন গুরুর নিন্দা করলেন, তখন শশী মহারাজ বাপকে কেটে ফেলার হুমকি দিলেন। বাবা সাধক ছিলেন, তাই নিষ্ঠাবান পুত্রের গুরু ভক্তিতে মুগ্ধ হয়ে আনন্দে তিনি ঘরে ফিরে গিয়েছিলেন এবং ঠাকুরের জন্য বরফ এনেছিলেন শশী মহারাজ। সেই বরানগর থেকে বরফ কিনে কাপড়ে বেঁধে হেঁটে দক্ষিণেশ্বরে নিয়ে গিয়েছিলেন, আর ঠাকুরও সেই বরফ পেয়ে খুব খুশি হয়েছিলেন। এই শশীভূষণ অর্থাৎ শশী মহারাজ জন্মগ্রহণ করেন 13ই জুলাই 1863 খ্রিস্টাব্দে ময়ালিছাপুর। আমরা সেই ময়ালুচ্ছেপুরে শশী মহারাজের জন্মস্থান দেখেছি। সেখানে প্রভূত উন্নতি শুধু নয়, বিভিন্ন কাজকর্ম সেখানে হচ্ছে রামকৃষ্ণ মঠ ময়ালিছাপুরের মাধ্যমে। এবং এই শশী মহারাজের পিতা এবং মাতা দুজনেই ছিলেন ঈশ্বরপরায়ণ। ঈশ্বরচন্দ্র তিনি ছিলেন অতই উন্নত তান্ত্রিক সাধক এবং কৌল সমাজে তন্ত্রবিদ্যার জন্য তাঁর যথেষ্ট খ্যাতি ছিল। মাও ছিলেন সেই পরম ভক্তিমতী মহিলা। ছাত্রজীবনে শশী মহারাজ এবং শরৎ মহারাজ ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হয়ে সেখানে গিয়েছিলেন। চৈতন্য চরিতামৃত পড়ে আকৃষ্ট হয়ে তিনি আজীবন নিরামিষ আহারের সংকল্প গ্রহণ করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত সেটা প্রতিপালন করেন। 1883 সালের অক্টোবর মাসে দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসেন এবং আপনারা সেই ঘটনা জানেন যে শশী মহারাজকে ঠাকুর প্রীতি সহকারে গ্রহণ করলেন। ঠাকুর সকলকেই গ্রহণ করতেন এবং শশী মহারাজ ব্রাহ্ম সমাজে কেশব সেনের কাছে যাতায়াত করেন। এটা শুনে জিজ্ঞাসা করেছিলেন, ঈশ্বর সাকার না নিরাকার, কোনটা ভালোবাসেন শশী মহারাজ? শশী মহারাজ উত্তর দিয়েছিলেন, ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তাঁর আবার সাকার কি নিরাকার। সরল আর নির্ভীক উত্তরে ঠাকুর সন্তুষ্ট হয়ে বলেছিলেন, বাপ মা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, যেই তারা স্কুল কলেজ থেকে বেরোয় অমনি অনেক ছেলে মেয়ের বাপ হয়ে পড়ে। তখন পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির সন্ধানে ছুটোছুটি করে বেড়ায়। তখন শ্রোতা যারা ছিলেন তারা একজন বলে উঠলেন, তাহলে কি মশাই বিয়ে করা অন্যায়? এটা কি ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? তো ওইখানে একটি বাইবেল ছিল। ঠাকুর ওই প্রশ্নের উত্তরে বাইবেল খুলে চিহ্নিত অংশ পাঠ করতে বললেন। তাতে লেখা ছিল, অবিবাহিত এবং বিধবাদিগকে আমি বলছি যে বিবাহ না করাই ভালো, যেমন আমি নিজে অকৃতদার রয়েছি। কিন্তু তারা যদি সংযম অবলম্বন করতে না পারে তবে বিবাহ করাই ভালো, কারণ বাসনার আগুনে পুড়ে মরা অপেক্ষা বিবাহ করাই উত্তম। এই পাঠ
হওয়ার পর ঠাকুর বুঝিয়ে দিলেন বিবাহই সর্বপ্রকার বন্ধনের মূল। জনৈক শ্রোতা আবার আপত্তি করলেন যে বিয়ে করাটা কি ঈশ্বরের বিরুদ্ধে কাজ? বিয়ে না করলে সৃষ্টি থাকবে কি করে? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, তার জন্য তোমায় ভাবতে হবে না, যারা বিয়ে করতে চায় তারা করবে বই কি। ও আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, আমার যা বলবার আমি বলেছি, তুমি ন্যাজা মুড়ো বাদ দিয়ে নিও। এবং শশী মহারাজকে সেদিন বলেছিলেন যে আবার এসো, কিন্তু একা, ধর্মের সাধন গোপনীয়। পরবর্তীকালে শশী মহারাজ এসেছিলেন ঠাকুরের কাছে। ঠাকুরের ভালোবাসায় তাঁর হৃদয় মন শ্রীরামকৃষ্ণে সমর্পিত হয়েছিল। তিনি বুঝেছিলেন ঠাকুরই জীবনে একমাত্র জ্ঞেয় বস্তু, আর সব অনুসন্ধান এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র। একসময় নরেন্দ্রনাথের মুখে সুফি কাব্যের প্রশংসা শুনে শশী মহারাজ ফরাসি ভাষা শিখতে আরম্ভ করলেন। তো একদিন কালীবাড়িতে এতই মনোযোগ সহকারে ওই ভাষা আয়ত্ত করছেন যে ঠাকুর 3 বার ডেকেও কোনো উত্তর পেলেন না। অবশেষে শশী মহারাজের কাছে এসে তিনি জানতে চাইলেন এত নিবিষ্ট মনে কি করা হচ্ছিল। ফরাসি পড়ছিলেন শুনে ঠাকুর সাবধান করে বললেন, অপরাবিদ্যায় ডুবে গিয়ে যদি পরাবিদ্যা ভুলে যাস তো তোর হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। শশী মহারাজের আর ফার্সি পড়া হলো না। ঠাকুর বলেছিলেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের অর্থাৎ যীশুখ্রিস্টের দলে। এবং এইখানেই ঠাকুরের প্রতি তার ভালোবাসা, যে তিনি পড়া ছেড়ে দিয়ে ঠাকুরের সেবায় এসেছিলেন, নিয়োগ করেছিলেন, বিয়ে পরীক্ষার পড়া বন্ধ করে দিয়ে। যখন এইটি তিনি সংকল্প করেছেন তখন জনৈক এক বৃদ্ধ প্রতিবেশী উপদেশ দিয়েছিলেন, পরীক্ষাটা দিয়েই গুরু সেবা করো না। তখন শশী মহারাজের উত্তর ছিল, আমি যদি তার আগে মরে যাই ততদিন আমার মৃত্যু হবে না, এ কথা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? অর্থাৎ এই গুরু সেবায় শামপুকুর বাটি এবং কাশীপুরে শশী মহারাজের তুলনা ছিল অপরিমাপ করার মতন, অর্থাৎ পরিমাপ করার মতন নয়। তিনি এত মগ্ন হয়েছিলেন যে নিজে আহার নিদ্রা পর্যন্ত ভুলে যেতেন। এবং শশী মহারাজের এই সেবাটি ছিল আত্মবৎ সেবা। ঠাকুর পূজা তিনি প্রথম প্রচলন করেছিলেন। ঠাকুরকে তিনি শুধু বিধি অনুযায়ী পুজো করেই তৃপ্ত হতেন না, তাকে জীবন্ত জেনে সেই রকম সেবা করতেন। গ্রীষ্মে নিজের কষ্ট হলে তিনি পাখা নিয়ে ঠাকুরকে বাতাস করতেন। নিজে গলদঘর্ম হতে থাকলেও তাতেই আরাম বোধ করতেন। ভোরে উঠে দায়ের উল্টো দিক দিয়ে তিনি ঠাকুরের জন্য দাঁতন কাঠি থেতো করে দিতেন। একদিন বাল্যভোগ দিতে গিয়ে দেখলেন সচ্চিদানন্দ বুড়ো বাবা সেইটা ঠিকভাবে থেতো করেননি। অমনি মনে মনে আঘাত পেয়ে সচ্চিদানন্দের সন্ধানে বের হলেন আর বলতে লাগলেন, আজ তুই আমাদের ঠাকুরের মাড়ি দিয়ে রক্ত বের করেছিস। আলমবাজারে আসার পরেও এই শশী মহারাজের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছিল। ব্রহ্মানন্দ মহারাজ এসে মঠের ভার গ্রহণ না করা পর্যন্ত তিনি এক হিসাবে ছিলেন মঠের কর্ণধার। মাদ্রাজ মঠে শশী মহারাজের এই যে অপূরণীয় বা অতুলনীয় যা বলা যায় বিস্তার, সে ভাবা যায় না। সমগ্র দক্ষিণ ভারতেই তিনি রামকৃষ্ণ ভাব প্রচার শুধু করেননি, রামকৃষ্ণ আদর্শে নিজের জীবনটিকে যাপন করেছিলেন। মাদ্রাজে তিনি নিজে ঠাকুর তুলতেন। সকালে তরকারি কাটতে বসতেন, তখন ব্যাখ্যা করতেন মনুসংহিতা এবং স্নান সেরে পুজোয় বসতেন। বিকালের ক্লাস বা লেকচার থেকে ফিরে এসে আবার সন্ধ্যা আরতি করতেন। বাইরের ক্লাসে তখন 7-8 জন লোক হতো। অফিসের কাজের পর এসে কেউ কেউ ঝিমতো, কেউ কেউ ঘুমতো, তাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না।
তিনি সেবা বোধে ক্লাস করে যাচ্ছেন। কেউ কিছু বললে তাকে বলতেন, কে ঘুমোয় বা কি করে তাতে দরকার কি, আমি ঠাকুরকে শোনাই। এই এবং স্বামীজির ছবির সামনে হাত জোর করে বলতেন, দেখো আমার যেন নাম যশের আকাঙ্ক্ষা না হয়, সাধু জীবন যাতে ব্রহ্মচারীদের গড়ে ওঠে বা পরবর্তীকালে সন্ন্যাসীদের গড়ে ওঠে নিখুঁতভাবে, তার জন্য তিনি অনেক সময় গালমন্দ করতেন। কিন্তু ভালো জিনিস খেতে বসে পেলেই অমনি সেই সাধুদের হাতে তুলে দিতেন। তাঁদের না খাইয়ে তাঁর তৃপ্তি হতো না। রাজা মহারাজকে যখনই দেখতেন তখন গুরুবৎ গুরুপুত্রেষু এইভাবে তাঁর সেবা করেছেন। পি রামলিঙ্গম শাস্ত্রী তিনি শশী মহারাজের কাছে সঙ্গ করে বলছেন যে একবার শশী মহারাজ বলেছিলেন, কারোর জন্য গৃহী জীবন, কারোর জন্য সন্ন্যাসের, কারোর বা চোর হওয়া, সবই ঈশ্বরের ইচ্ছা। আবার এটা কত সত্য, নিজে সন্ন্যাসী হয়েও সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব দেখাননি। তিনি বলতেন, যদি সন্ন্যাসীদের মধ্যে 30% ভালো হয় তাহলে 70%ই মন্দ, আবার গৃহীদের মধ্যে যদি 30% মন্দ হয় তাহলে 70%ই ভালো। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজ বারবার বলতেন, ভালো ভালো বই পড়ো, যেমন ধরো ইমিটেশন অফ ক্রাইস্ট, এই বইটি পড়ে তুমি খুবই শান্তি পাবে। লেখক টমাস আ কেম্পিস একজন যথার্থ ভগবত ভক্ত এবং খ্রিস্টানুরাগী। কখনো কখনো বলেছেন কাউকে কাউকে যে তুমি জানতে চেয়েছো এই ভববন্ধন থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, এর উত্তরে তোমাকে স্মরণ করিয়ে দিতে চাই যে জন্ম জন্মান্তরের প্রারব্ধের ফল একদিনেই কাটানো যায় না। তুমি অবশ্য ঠিকই বলেছ যে আমাদের কর্তব্য এই মুহূর্তেই সংসার পাশ থেকে মুক্ত হওয়া, কারণ কে জানে কখন মৃত্যু এসে প্রিয়জনের স্নেহ ভালোবাসার আলিঙ্গন থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যায়। গত 2023 সালের উদ্বোধন পত্রিকায় জনৈক এক ভক্ত, তিনি তার নাম প্রকাশ করতে চাননি, তিনি বেদান্ত কেশরীতে শশী মহারাজের পুণ্যস্মৃতির কথা উল্লেখ করেছিলেন সেপ্টেম্বর 1967 সালে, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন 1906 সালে তিনি শশী মহারাজকে প্রথম দর্শন করেন এবং তিনি তখন তিরুনেলভেলিতে হিন্দু কলেজে পড়ছেন। এবং সেই যে তিনি শশী মহারাজের সঙ্গ করেছিলেন তার সেই স্মৃতি তিনি পরবর্তীকালে বেদান্ত কেশরীতে লিখেছিলেন এবং সেটি পরে অনুবাদ করা হয়েছিল। তো সেই ভক্ত বলছেন যে একদিন এক জনৈক ভক্ত এক অনিয়মিত দর্শনার্থীর কঠোর মন্তব্যের কথা শশী মহারাজকে জানান। সে কথাটি কি না, সে কোনো এক সাধুর ঘরে বিলাসবহুল খাট ও গদি দেখে মন্তব্য করেছিলেন যে এটা কি তার তপস্যার নিদর্শন। ভক্তের ওই কথা শুনে স্বভাবতই ক্ষুব্ধ এবং মহারাজ কি বলবেন তা জানতে সবাই আগ্রহী। শশী মহারাজ সঙ্গে সঙ্গে উত্তরে বলেছিলেন, তাকে বলবেন যে শ্রী গুরু মহারাজ আমাদের সকলের জন্য নিরন্তর কঠোর তপস্যা করে গেছেন, তাই আমাদের আর কিছুই করার প্রয়োজন নেই। পিতার অগাধ সম্পত্তির এক এবং একমাত্র উত্তরাধিকারী যে পুত্রই, তাঁর এই কথার মাধ্যমে প্রকাশিত, এবং তার গভীর আধ্যাত্মিক অনুভূতি যে শ্রীরামকৃষ্ণের শিষ্য হবার সুবাদেই এটি তার কথার মধ্যে দিয়েই প্রতিভাত হয়েছিল। এবং যে কোনো সমস্যার সমাধানে শশী মহারাজ খুব উপদেশমূলক গল্প বলতেন। ত্রিবান্দামে মহারাজ পদ্মনাভ স্বামীর মন্দিরে দর্শনে যান। তিনি যখন গর্ভ মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন
তখন একজন পুরোহিত শশী মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি ব্রাহ্মণ কিনা। মহারাজ এ কথার কোনো উত্তর না দিয়ে ভাব গম্ভীর স্বরে স্তোত্রপাঠ করতে করতে বলেছিলেন, না, আমি কোনো মানুষ না, দেবতা না যক্ষ। আমি ব্রাহ্মণও নই, ক্ষত্রিয়ও নই, বৈশ্যও নই, শূদ্রও নই। না আমি ব্রহ্মচারী, না গৃহী, না বনবাসী, না ধ্যানরত সন্ন্যাসী। আমি সেই পরম জ্যোতির অংশ। তাঁর সুরেলা মন্ত্রধ্বনি এবং পবিত্র উপস্থিতি মন্দির প্রাঙ্গণে আগত মানুষদের মধ্যে শিহরণ সৃষ্টি করেছিল। এবং চেন্নাইতে তিনি পার্থসারথী মহারাজ মন্দিরের কথা বারবার উল্লেখ করেছেন। এই পার্থসারথীর মন্দির তিনি সর্বদা দর্শন করার জন্য যেতেন। ভগ্নী দেবমাতার একটি অসাধারণ বই রয়েছে এবং সেই গ্রন্থটিতে তিনি শশী মহারাজের সান্নিধ্যের কথা উল্লেখ করেছেন। শশী মহারাজ বিপদগ্রস্ত মানুষের আশা ভরসার স্থল ছিলেন। হতাশাগ্রস্ত মানুষের জীবনে তিনি নতুন আশার সঞ্চার করতেন। একদিন এক ভক্ত মহারাজকে ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস পড়তে দেখে অবাক হয়ে যান। ওই ভক্তের ধারণা ছিল যে মহারাজ সর্বদা অন্তর্মুখী অবস্থায় ধ্যানে নিমগ্ন থাকেন। তার পক্ষে বিশ্বাস করা কঠিন ছিল যে রামকৃষ্ণানন্দজি উপন্যাস পড়ে সময় নষ্ট করছেন। মহারাজ তার মনোভাব দেখেই বুঝতে পারেন এবং বলেন, দেখো, আমি তোমার এই অবাক হওয়ার কারণ বুঝতে পারছি। একথা সত্যি যে শ্রীরামকৃষ্ণের আহ্বানে কলেজে পড়া অসমাপ্ত রেখেই তাঁর শরণাগত হই এবং তখন থেকেই তার সেবা পূজায় নিমগ্ন আছি। কিন্তু প্রভু এখন আমায় আরও একটি নতুন কর্ম সমাধা করার জন্য আহ্বান করেছেন। সেই কর্মটি হলো বক্তৃতার মাধ্যমে তাঁর ভাব প্রচার। তাই সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি ইংরেজি ভাষার ওপর দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। এক আকর্ষণীয় উপন্যাস পাঠের মাধ্যমে আমার ইংরেজি ভাষায় সমৃদ্ধ হওয়ার আন্তরিক প্রয়াস মাত্র। স্বামী পরমানন্দজিকে তিনি কোনো একটি প্রসঙ্গে চিঠিতে লিখেছিলেন, তোমরা ওখানে কি খাও, তোমার পক্ষে যা ভালো তাই খাবে। শ্রী শ্রী গুরু মহারাজ বলতেন, যদি কেউ গোমাংস খায় এবং সেই সঙ্গে তার মন ভগবানে নিবিষ্ট থাকে, তাহলে সে প্রকৃত নিরামিষাশী ও সন্ন্যাসী। আর যে হবিষ্যান্ন খায় কিন্তু কামকাঞ্চনে আসক্ত, সে কাক মাংস ভক্ষণের চেয়ে আরও বেশি অধম। যদি মাছ মাংস তোমার পক্ষে অনুকূল হয়, তাহলে তাই খেও। প্রত্যেকে নিজের শরীরের যত্ন নিও। মহারাজের এই অনন্ত জীবনের কথা আমরা বলে শেষ করতে পারবো না। 1911 সালের 21 আগস্ট মহাসমাধির কয়েক ঘন্টা পূর্বে তিনি ঠাকুরের চরণামৃত পান করলেন। 1টার সময় তার মুখমণ্ডল আর রক্তিম হয়ে উঠল, সর্বশরীর পুলকে রোমাঞ্চিত হয়ে উঠল। 1:10 মিনিটে তিনি নশ্বর দেহ পরিত্যাগ করলেন। রাজা মহারাজ তার মহাসমাধির সংবাদ পেয়ে বিষাদ গম্ভীর স্বরে বললেন, একটা দিকপাল চলে গেল, দক্ষিণ দিকটা যেন অন্ধকার হয়ে গেল। আর মাদ্রাজের পাচাইয়াপ্পা কলেজে শোক সভায় নগরবাসীরা সমবেত হয়ে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন যে দক্ষিণ ভারতের নৈতিক এবং আধ্যাত্মিক কল্যাণের জন্য স্বামী রামকৃষ্ণানন্দ জীবনপাত করেছেন। মাদ্রাজের হিন্দু সমাজ শোকসন্তপ্ত হৃদয়ে স্বীকার করছে যে তাঁর মহাপ্রয়াণে সমূহ ক্ষতি হয়েছে। শ্রীরামকৃষ্ণগত প্রাণ স্বামী রামকৃষ্ণানন্দজি দাস্য ভক্তির এক অত্যুজ্জ্বল আদর্শ এই যুগের জন্য রেখে গেছেন। ঠাকুর ঘরে, বক্তৃতা মঞ্চে, লোকব্যবহারে সর্বত্র অনন্য সাধারণ গুরু ভক্তিই ছিল তাঁর জীবনের মূল মন্ত্র। তিনি ঠাকুরকে পূজার শেষে নিবিষ্ট মনে পাখা করেছেন, গম্ভীর স্বরে উচ্চারণ করেছেন, সদ্গুরু, সনাতন গুরু, পরম গুরু। এবং ঠাকুরের প্রসাদ ভিন্ন তিনি
অন্য কিচ্ছু গ্রহণ করতেন না। মাদ্রাজের অসহ্য গরমে তার স্থূলকায় শরীরের কষ্ট হতো, কিন্তু এর প্রতিকার ছিল অপরাহ্নে এবং রাত্রে পাখা নিয়ে ঠাকুরকে বাতাস করা। বহুমূত্র রোগের সময় ডাক্তাররা রুটি খাওয়ার জন্য উপদেশ দিলেন, কিন্তু যেহেতু ঠাকুরকে রুটি নিবেদন করা হয় না বলে তিনি সেটি খেলেন না। মঠের নতুন বাড়ি হওয়ার 2 বছরের মধ্যেই যখন বর্ষায় ছাদ ফেটে জল পড়তে লাগলো, এক রাত্রে বৃষ্টি আরম্ভ হলে ঠাকুরের শয়ন ঘরে গিয়ে শশী মহারাজ দেখলেন যে ঠাকুরের ছবির ওপরে জল পড়ছে। সেই সময় স্থানান্তরিত করলে পাছে ঠাকুরের নিদ্রাভঙ্গ হয়, তাই তিনি সারা রাত্রি সেই প্রতিকৃতির ওপর ছাতা ধরে বসে রাখলেন, আর ভোরে বৃষ্টির বিরাম হলে ঠাকুরকে অন্যত্র নিয়ে গেলেন। এটাই তো মৃন্ময়ে চিন্ময় দর্শন। এক রাত্রে মশার কামড়ে ঘুম ভেঙে গেল। শশী মহারাজ দেখলেন মশারির মধ্যে মশা ঢুকেছে। তখনই মনে হলো ঠাকুরেরও তো এরকম নিদ্রার ব্যাঘাত হতে পারে, অতএব সেখানেই তিনি মশা তাড়াতে চললেন। এই ছিল তাঁর গুরু ভক্তি। সেই জন্য আমরা এই শশী মহারাজের বাইরের দিকটা না দেখে যদি ভেতরের দিকটা দেখি, তাহলে বুঝতে পারি যে শশী মহারাজ বাইরের সৌন্দর্যের দৃষ্টিপাত না করে অন্তরের সৌন্দর্যেই মুগ্ধ হতেন। হিমালয় সম্বন্ধে তিনি একবার বলেছিলেন, হিমালয় কি? পাহাড়ের উপর পাহাড় স্তূপীকৃত। পৃথিবীতে দর্শনযোগ্য এমন কি আছে? ঈশ্বরই এই বিশ্বে একমাত্র দর্শনীয় বা চিন্তনীয়। দেখুন, প্রকৃতিরও ঊর্ধ্বে গিয়ে তিনি ঈশ্বরকে স্থান দিচ্ছেন। বলছেন হিমালয়ে দেখার এমন কি আছে? তার ওপরে ঈশ্বর চিন্তা, তার এই ভাব। সেজন্য একবার শশী মহারাজ যখন মাদ্রাজে এসছেন, তখন জনৈক ভক্ত জিজ্ঞেস করেছিলেন, নতুন স্বামীজির বক্তৃতাদি হবে কি? তখন শশী মহারাজ উত্তর দিয়েছেন, কারণ রাজা মহারাজ এসেছিলেন 1908 সালে। তখন শশী মহারাজ হলঘরে থেকে তাদের সেবা করার, অর্থাৎ ঠাকুর আর তার মানসপুত্র তার সেবা করার সেই সুযোগটি পেয়েছেন। আর জনৈক ভক্ত বলছেন বক্তৃতার বিষয়। তখন শশী মহারাজ বলেছিলেন, বক্তৃতায় আছে কি? এর মতন মানবের দর্শন স্পর্শ নেই, অপরের মধ্যে ধর্মভাব সঞ্চারিত হয়। আর নবাগত এক সাধুকে রাজা মহারাজ আবার বলেছিলেন, শশী মহারাজের সঙ্গে 3 বছর কাটাও, তাহলে সাধু জীবনে তোমার কিছু অপ্রাপ্য থাকবে না। এই সেবা বন্দি আর অধীনতা, এই সে মিলি রঘুরাই। সেবার দ্বারাই ভগবানকে পাওয়া যায়। এই শশী মহারাজ তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন শ্রীরামকৃষ্ণ সংঘে গুরু সেবা কাকে বলে। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।